ওয়েলকাম এভরিবডি। আজকে আমরা উইজার্ডের মাধ্যমে কিভাবে ফর্ম বানাতে হয় তা শিখব। উইজার্ডের মাধ্যমে ফর্ম বানাতে হলে আমাদের প্রথমে ডেটাবেসটা ওপেন করতে হবে। আমি অলরেডি ওপেন করে রেখেছি। আমাদের স্কুল ডেটাবেস নিয়ে কাজ হচ্ছে। আমরা আগের দিন অটো ফর্ম তৈরি করা শিখেছি। উইজার্ডের মধ্যে ফর্ম কিভাবে তৈরি করব তার জন্য আমাদের ফার্স্ট ক্রিয়েট রিবন ট্যাবে যেতে হবে। ক্রিয়েট রিবন ট্যাবে গিয়ে এখানে লক্ষ্য করো ফর্মস কমান্ড গ্রুপ আছে। ফর্মস কমান্ড গ্রুপের মধ্যে মোর ফর্মস কমান্ড একটা অপশান আছে। মোর ফর্মসের মধ্যে ফর্ম উইজার্ডে ক্লিক করতে হবে। ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আমাদের এখানে একটা ফর্ম উইজার্ড নামে যে ডায়লগ বক্সটা খুলে এলো। ফর্ম উইজার্ডের মধ্যে এখানে দেখো আমাদের ডেটাবেসে যতগুলো টেবিল আছে সবগুলো এখানে শো করছে। টেবিলগুলো সবগুলো শো করছে, আর কোয়ারি থাকলে কোয়ারিগুলো শো করবে এখানে। তো আমরা এখন তো কোনো কোয়ারি বানাইনি, তাই এখানে কোয়ারি দেখাচ্ছে না। আমাদের ডেটাবেসে 7টা টেবিল আছে, 7টা টেবিল এখানে শো করছে। আমি সাপোজ স্টুডেন্ট টেবিলের জন্য একটা ফর্ম বানাতে চাইছি। তো তার জন্য কি করব, এখানে যে ফিল্ডগুলো সিলেক্টেড আছে দেখো এইভাবে সিলেক্ট করা যাবে ক্লিক করে করে। সেগুলো এরকম অ্যারোর মাধ্যমে আমি এপাশে অ্যাভেলেবেল ফিল্ড থেকে সিলেক্টেড ফিল্ডে ট্রান্সফার করতে পারবো। সেই ফিল্ডগুলোকে আমাদের অ্যাভেলেবেল ফিল্ড এখানে স্টুডেন্ট টেবিলে 9টা ফিল্ড আছে। আমরা এখান থেকে একটা একটা করে নিয়ে আমাদের যেগুলোর জন্য আমরা ডেটা এন্ট্রি করতে চাইবো যে ফিল্ডগুলোতে, শুধু সেই ফিল্ডগুলোকেই আমরা ট্রান্সফার করে আমাদের ফর্মটা বানাতে পারি। কেননা অনেক সময় দেখা যায় টেবিলের সমস্ত ফিল্ডগুলোতে ডেটা হয়তো অ্যাভেলেবেল হয় না, বা ডেটা রাখার প্রয়োজনও হয় না। যেগুলো নাল রাখলেও চলে যে ফিল্ডগুলো, সেই ফিল্ডগুলোতে আমরা হয়তো কোনো কারণে ব্যস্ততার জন্য বলো বা ডেটা এন্ট্রি আমরা করতে চাইছি না এই মুহূর্তে, তো সেগুলোকে আমরা ফর্মের মধ্যে রাখতে চাইবো না। তাহলে আমাদের যেগুলো ম্যান্ডেটারি ফিল্ডগুলোকে নিয়ে আমি ফর্মটা বানানোর চেষ্টা করছি। এখানে আমাদের রোল নাম্বার যেহেতু প্রাইমারি কি স্টুডেন্ট টেবিলে, তাই রোল নাম্বারকে নিলাম, ডেট অফ বার্থ নিলাম, নেমও নেওয়া উচিত, স্টুডেন্টের নাম। এখন এগুলো আগে পরে হতে পারে ফর্মের মধ্যে, ওতে কোনো অসুবিধা নেই। আমাদের ডেটা কিন্তু যে যার ফিল্ডেই যাবে। আচ্ছা, এরপরে আমি সাপোজ রেজিস্ট্রেশন নাম্বারটা রাখতে চাইছি। এই 4টেকে নিয়ে আমি ফর্মটা বানাতে চাইছি। আমরা যদি সমস্ত ফিল্ডগুলোই নিতে চাইতাম তাহলে আমি একবারে এই ডাবল অ্যারোটা ক্লিক করলে আমাদের সমস্ত ফিল্ডগুলোই এখানে চলে আসতো, ঠিক আছে। কিন্তু আমি সমস্ত ফিল্ডগুলোকে রাখতে চাইছি না, আমি আবার ব্যাক করে দিলাম, ওগুলোকে অ্যাভেলেবেল ফিল্ডে পাঠিয়ে দিলাম। তো আর আমি শুধু রোল নাম্বার, নেম, ডেট অফ বার্থ অ্যান্ড রেজিস্ট্রেশন নাম্বার, এই 4টে ফিল্ড নিয়ে ফর্মটা বানাতে চাইছি। তাহলে এই 4টে ফিল্ডকে আমি সিলেক্টেড ফিল্ডের মধ্যে পাঠিয়ে দিলাম, নেক্সট করলাম। নেক্সট করার পর দেখো এখানে কতকগুলো এখানে আমি কীরকম ফর্ম বানাতে চাইছি। মানে আমার ফর্মটা কলামনার হবে না ট্যাবুলার হবে না ডেটা সিট ভিউ হবে না জাস্টিফাইড হবে, যেরকম টাইপের আমি বানাতে চাইবো সেই রকম আমাদের ভিউটা আসবে। তাহলে কলামনার করতে চাইলে কলামনার হবে, যদি ট্যাবুলার করতে চাই এরকম টেবিল ফরম্যাটে হবে, ডেটা সিট ভিউ করতে চাইলে ডেটা সিটের মতো হবে, মানে আমাদের এক্সেল ডেটা সিটের মতো অনেকটা দেখতে হবে, জাস্টিফাইড এরকম হবে। তো আমি কলামনার নিয়েই বানাতে চাইছি এই মুহূর্তে। তাহলে কলামনার সিলেক্ট করলাম, 4টের মধ্যে একটা সিলেক্ট করা যাবে এখানে রেডিও বাটন দিয়ে। নেক্সট করলাম। নেক্সট করে এখানে দেখো হোয়াট স্টাইল উড ইউ লাইক, মানে এখানে অনেকগুলো স্টাইল দেয়া আছে। এগুলো সব ফর্মটাকে কেমন দেখতে হবে তার জন্য। ফর্মের কিন্তু মেন যে কাজটা কিন্তু একই থাকবে। তাহলে আমি ফর্মটা অ্যাপেক্স করতে পারি, অ্যাসপেক্ট করতে পারি, সিভিক করতে পারি, যেরকম ইচ্ছা আমি এখানে নিলে দেখো ডিজাইনটা খালি চেঞ্জ হচ্ছে, ফর্মের স্টাইলটা চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখতে আলাদা আলাদা হচ্ছে,
কিন্তু এখানে লেবেল আর ডেটা এই কথা দুটো সব জায়গাতেই থাকছে। আমি যেটা ইচ্ছা নিয়ে কাজ করতে পারি। যদি অ্যাপেক্স রাখি এটা হবে। তো অ্যাপেক্স নিয়ে করছি, নেক্সট করলাম। নেক্সট করার সাথে সাথে দেখো ফর্মটা যে নামে সেভ হবে তার নাম চাইছে। আমি স্টুডেন্ট নামে যেহেতু একটা অলরেডি ফর্ম বানিয়েছি আগের দিন, অটো ফর্ম, তো এখানে ওই জন্য ডিফল্ট নামটা কিন্তু আর স্টুডেন্ট নিচ্ছে না, student1 নিচ্ছে। বোঝা গেল? যদি এখানে student1 থাকতো তাহলে student2 নিত, student1 দুটোই যদি থাকতো তাহলে এখানে student2 নিত। এইভাবে নাম্বারগুলোকে চেঞ্জ করতে থাকে। তো আমাদের student1 নামেই আমি যদি বানাতে চাই, বা স্টুডেন্ট এভাবে নাম দিয়ে দিচ্ছি, স্টুডেন্ট ফর্ম বাই উইজার্ড। স্টুডেন্ট ফর্ম বাই উইজার্ড যদি করি তো এখানে ফর্ম ভিউটা আমার ওপেন করবে, নাহলে ডিজাইন ভিউ যদি ওপেন করতে চাই ডিজাইন ভিউ ওপেন করবে। তো আমি ফর্ম ভিউটা ওপেন করতে চাইছি, যে ভিউটা দেখতে চাইছি সেটা এখানে ফর্ম ভিউতে করে ক্লিক করলাম, ফিনিশ হলো। ফিনিশ হওয়ার সাথে সাথে দেখো আমরা যে 4টে ফিল্ড নিয়েছি সেই 4টে ফিল্ড আমাদের এসেছে। আর ফর্মের স্টাইলটা এরকম হয়েছে, দেখতেই পাচ্ছ, অ্যাপেক্স নিয়েছি। আর উপরে ফর্মের নাম এসেছে student_form_by_wizard। এই ফর্মটা এখানে এসে গেছে এখানে। তাহলে আমি এবার আমাদের স্টুডেন্ট টেবিলে অলরেডি দুটো ডেটা আছে, দুটো রেকর্ড আছে। দুটো রেকর্ডের মধ্যে একটা হচ্ছে প্রথমটা এরকম সৌভিক পাল এরকম ছিল, আর দ্বিতীয়টা এরকম ছিল। তো দ্বিতীয় রেকর্ডের দ্বিতীয় দুটো রেকর্ডের মধ্যে সিলেক্টেড ফিল্ডগুলোই শুধু এখানে দেখাচ্ছে, যেহেতু ফর্মের মধ্যে আমরা সিলেক্টেড ফিল্ড 4টে মাত্র নিয়েছি। 3 নম্বর যদি আমরা এন্ট্রি করতে চাই তাহলে আর একটা অ্যাপেন্ড করে দিতে পারি, নিউ রেকর্ড করে দিতে পারি, বা এইভাবে সরে গেলেও চলবে। আমরা আগে জেনেছি এইভাবে ফরওয়ার্ড করে দিলেই হবে। ফরওয়ার্ড করে নেক্সট রেকর্ডে ব্ল্যাঙ্ক আছে 3 নম্বর রেকর্ডটা, 3 নম্বর রেকর্ড আমি এন্ট্রি করতে পারি এইভাবে 3। নামটা সাপোজ যেটা ছিল সেটাই আমি দিতে চাইছি এখানে। ডেটাটা দেখে নিতে পারি, আমাদের ডেটা এখানে এন্ট্রি করা ছিল 3 নম্বর, মনে করো দিয়া ঘোষ আছে, 3/10/2003 আছে 3 নম্বর। এখানে ডেট অফ বার্থ আছে, একটা সিলেক্ট করো এনি। আর 3/10/10 তো চলছে, আমি 3 করে দিলাম, মাঝখানে একটা ডে, আর 2003 করে দিলাম। ঠিক আছে, তারপরে নেক্সটটাতে এলাম। এর ফরম্যাট নিয়েছে মিডিয়াম ডেট ফরম্যাট। রেজিস্ট্রেশন নাম্বার আমরা কি রেখেছি দেখি, দিয়ে রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে R0922, R0922। তাহলে এখানে R0922 এটা করলাম। নেক্সট করতে পারি, নেক্সট করলেই ওই রেকর্ডটা কিন্তু সেভ হয়ে যাবে, টেবিলের রেকর্ডটা সেভ হয়ে গেছে। বোঝা গেল? তো এখন আমাদের 3টে রেকর্ড চলে এসেছে, দেখতেই পাচ্ছ। তো এইভাবে আমরা সিলেক্টেড ফিল্ড ইউজ করে আমাদের এটা কাজটা অনেক কম হলো এক্ষেত্রে। তো এভাবে আমরা ফর্মের সাহায্যে ডেটা এন্ট্রি করে দিতে পারি। এবার উইজার্ডের মাধ্যমে ফর্ম তৈরির ক্ষেত্রে আমি আরেকটা বিষয় দেখাতে চাইছি এখানে, যেটা হলো আমি আরেকটা ফর্ম তৈরি করে দেখাই। এটা ক্লোজ করলাম। আমি টিচার টেবিলের একটা ফর্ম তৈরি করতে চাইছি, টিচার টেবিলের। টিচার কেন, আমি একাধিক টেবিল নিয়ে একসাথে একটা ফর্ম তৈরি করে দেখাচ্ছি। ক্রিয়েটে গেলাম, মোর ফর্ম উইজার্ড। এবার দেখো টিচার যেহেতু সিলেক্টেড ছিল তাই টিচার টেবিলটাই দেখাচ্ছে, এখানে শো করছে। আমি যেটা সিলেক্ট করে ফর্ম উইজার্ড খুলবো সেটাই এখানে শো করবে। তো এখানে আমি মনে করো টিচার টেবিল থেকে TID এন্ট্রি করতে চাইছি, TNAME এন্ট্রি করতে চাইছি, আর ডেট অফ বার্থ এন্ট্রি করতে চাইছি, 3টে। আর টিচার টেবিলের সাথে সাথে ওই একই ফর্ম আমি ইউজ করে স্টুডেন্ট টেবিলেও এন্ট্রি করতে চাইছি। ঠিক আছে, তো স্টুডেন্ট টেবিলের ম্যান্ডেটারি ফিল্ডগুলো আমরা তুলে নেব। স্টুডেন্ট নেম, ডেট অফ বার্থ আর রেজিস্ট্রেশন নাম্বার আমি দিতে চাইছি, তাই ম্যান্ডেটারি ফিল্ড কিনা আমার জানা নেই, আমি রাখতে চাইছি এর মধ্যে। তাহলে একটা ফর্ম এরকম বানাচ্ছি, টিচার আর স্টুডেন্ট মিলিয়ে একটাই ফর্ম, সেখানে আমি
এরকম একটা ফর্ম, সেখানে এই ফিল্ডগুলো থাকবে। যেখানে প্রথম 3টে ফিল্ড হচ্ছে টিচার টেবিলের জন্য, আর বাকি পরের 4টে ফিল্ড হচ্ছে স্টুডেন্ট টেবিলের জন্য। তাহলে এখানে যেটা ডেটাগুলো দেবো প্রথমে টিচার টেবিলে যাবে, এগুলো স্টুডেন্ট টেবিলে যাবে। রোল নাম্বার, নেম, ডেট অফ বার্থ, রেজিস্ট্রেশন নাম্বার, এগুলো স্টুডেন্ট টেবিলে যাবে। নেক্সট করলাম, কলামনার ভিউটাই রাখছি, অ্যাপেক্স রাখলাম, যেটা এটা ইচ্ছা রাখা যায়। এটা স্টুডেন্ট, সাপোজ স্টুডেন্ট আন্ডারস্কোর টিচার, স্টুডেন্ট আন্ডারস্কোর টিচার নামে সেভ করলাম, ফিনিশ। দেখো স্টুডেন্ট আন্ডারস্কোর টিচার নামটা এখানে স্টুডেন্টের এরিয়ার মধ্যেও এসেছে, আবার টিচারের এরিয়ার মধ্যেও সেম, কিন্তু একই জিনিস, একই ফর্ম দুটোর মধ্যেই আছে, কেননা দুটো টেবিল নিয়েই আমরা এই ফর্মটা বানাচ্ছি। আর আমাদের যে ভিউটা এখানে আছে আমরা দেখতে পাচ্ছি টেবিলস অ্যান্ড রিলেটেড ভিউ। তাহলে টেবিল রিলেটেড বলতে এই ফর্মটা স্টুডেন্ট টেবিল রিলেটেডও বটে, আর টিচার টেবিল রিলেটেডও বটে। তাহলে আমরা এই জন্য এটা দুটো জায়গাতেই পাচ্ছি। এবার আমি এখানে এন্ট্রি করছি টিচার আইডি। সাপোজ আমাদের টিচার আইডি ছিল যেরকম, আমি এটা খুলে নিই একবার। টিচার আইডি দেখাই যাচ্ছে T01 এ বাছার, এরকম করে ছিল একটা। তো দেখো T01 এ বাছার, আর ডেট অফ বার্থ সাপোজ এখানে আমি নিয়েছি 1/5/84। তো 1/5/84 আমি করে দিচ্ছি এখান থেকে। এটা 5 হবে, মান্থ 1/1984, 1/5/84 নিলাম। এইবার স্টুডেন্ট টেবিলের জন্য রেকর্ড, এটা স্টুডেন্ট টেবিলের আমি 3 নম্বর পর্যন্ত করেছি, তাই এবার 4 নাম্বার করছি, জিৎ দাস। দ্য ভ্যালু ইউ এন্টার্ড ইজ নট ভ্যালিড ফর দিস ফিল্ড। এখানে দেখো জিৎ দাস আমি রোল নাম্বারে দিয়ে ফেলেছি, তাহলে এটাকে কাট করো, কেননা এটা আমাদের নাম্বার আছে, ডেটা টাইপ আগেই বলেছি ডেটা টাইপ ঠিক হতে হবে। তাহলে এখানে 4 রোল, একটা কনস্ট্যান্ট, ওটা ডোমেন কনস্ট্যান্ট ছিল আমাদের, ডোমেন কনস্ট্যান্টের ডেটা টাইপটা চেক করে। আচ্ছা, এবার জিৎ দাস হলো 19/11/2003 আছে, 19/11/2003 নিয়ে না যাক, এটা 11 হবে, এটা 19 হবে, 2003 হলো। আর রেজিস্ট্রেশন নাম্বার আছে সাপোজ এখানে R1120 নিলাম। এবার দেখো আমি এটা সেভ করার জন্য নেক্সট রেকর্ডে চলে গেলেই সেভ হয়ে যাবে অটোমেটিক। তো নেক্সট রেকর্ডে যাওয়ার চেষ্টা করছি। হ্যাঁ, নেক্সট রেকর্ডে যেতে গেলেই আমাকে এখানে একটা এরার দেখাচ্ছে। কি দেখাচ্ছে মেসেজটা? ইউ মাস্ট এন্টার এ ভ্যালু ইন দ্য টিচার ডট সাবকোড ফিল্ড। টিচার টেবিলে সাবকোড বলে সাবজেক্ট করে একটা ফিল্ড আছে, যেখানে অবশ্যই একটা ভ্যালু আমাকে এন্টার করতে হবে। এই ফর্মটা যখন আমি ফর্মের মাধ্যমে যখন এন্ট্রি করতে যাচ্ছি, টিচার টেবিলে 3টে ফিল্ডে রেকর্ড যাচ্ছে, সেটা হলো টিচার আইডি, টিচার নেম, টিচার ডেট অফ বার্থ। সাবজেক্ট কোড ফিল্ড একটা আছে যেখানে কোনো রেকর্ড এখানে যাচ্ছে না, সাবজেক্ট কোডটা ব্ল্যাঙ্ক করার চেষ্টা করা হচ্ছে এর মাধ্যমে, কিন্তু সাবজেক্ট কোড ব্ল্যাঙ্ক হতে পারে না, কেননা সাবজেক্ট কোডটা আমাদের ফরেন কি আছে, সাবজেক্ট কোডটা সাবজেক্ট টেবিল থেকে সাবজেক্ট কোড একটা নিতেই হবে, না হলে এটা করতে দেবে না। বোঝা গেল? তাহলে সাবজেক্ট টেবিল থেকে সাবজেক্ট কোড একটা আসবে, আমাকে এখান থেকে বেরোতেই দেবে না এখন এই মুহূর্তে। আমি এখান থেকে যেই ট্যাব পেস করব বা যে কোনো কি পেস করি না কেন, এখান থেকে আমাকে যেতে দেবে না। তাহলে আমাকে এখানে আমি ডিজাইন ভিউতে যাওয়ার চেষ্টা করছি, বা কোনো ভিউর মাধ্যমে আমাকে যেতেই দিচ্ছে না এখান থেকে, মানে লস্ট ফোকাস যেটা হয় সেটা করতেই দিচ্ছে না, ফোকাসটা এর মধ্যেই রেখেছে, এর বাইরে যেতে দিচ্ছে না। তাহলে আমাদের কি করণীয় এই মুহূর্তে? এই মুহূর্তে করণীয় হচ্ছে, দেখো কোথাও আমাকে যেতে দিচ্ছে না, এডিট করতে দিচ্ছে না, কিছু করতে দিচ্ছে না। তাহলে এটা ক্লোজ করব। এখন ক্লোজ করতে গেলেও এটা দেখাচ্ছে, ক্লোজ করতেই দিচ্ছে না। সেক্ষেত্রে ক্লোজ করতে গেলে আরেকটা পরে মেসেজ চলে এলো, যেটা হচ্ছে ডু ইউ ওয়ান্ট টু ক্লোজ ডেটাবেস অবজেক্ট এনিওয়ে। এই ফর্মটা কি তুমি যে কোনো প্রকারের ক্লোজ করতে চাইছো? আমি ইয়েস করব, না হলে বেরোতেই দেবে না। ইয়েস করলাম, এটা ক্লোজ হলো, আমাদের ডেটাটা এন্ট্রি হলো না সেক্ষেত্রে।
এবার আমি আবার ওই ফর্মের মধ্যে যাচ্ছি। ফর্মে গিয়ে আমি ডেটা এন্ট্রি করার চেষ্টা না করে আমি এই ফর্মের ডিজাইন ভিউতে গিয়ে ওখানে ওই ফিল্ডটা অ্যাড করে দিই। ডিজাইন ভিউতে কি হয়, প্রপার্টি সিট হয় আর অ্যাড এক্সিস্টিং ফিল্ড হয়। এক্সিস্টিং ফিল্ডে ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে আমাকে টিচার টেবিলে বা স্টুডেন্ট টেবিল, টিচার টেবিলের সমস্ত ফিল্ডগুলো এখানে দেখাচ্ছে। ফিল্ডস অ্যাভেলেবেল ফর দিস ভিউ, এই ভিউর জন্য এই ফিল্ডগুলো অ্যাভেলেবেল। তো এই সাবজেক্ট কোডটাকে আমি ক্লিক করে, লেফট ক্লিক করে ড্র্যাগ করে নিয়ে এসে এখানে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার সাথে সাথে আমার সাবজেক্ট কোড ফিল্ডটা এখানে অ্যাড হয়েছে। এটা একটু সরিয়ে বসাই। একটু সরিয়ে নিয়ে যায় এটা যাতে ভালো লাগে দেখতে। এটাকেও বাসে লাগলাম। হ্যাঁ, তাহলে সাবজেক্ট কোড ফিল্ডটা এখানে অ্যাড হলো। কার সাবজেক্ট কোড? মানে টিচার টেবিলের সাবজেক্ট কোড ফিল্ড এখানে অ্যাড হয়েছে। এবার আমি আবার ফর্ম ভিউতে চলে গেলাম। ফর্ম ভিউতে দেখছি সাবজেক্ট কোড এসেছে। এবার যদি আমি ওই ডেটাটা এন্ট্রি করি তাহলে দেখতে পাবো কি আমাদের কী ডেটা ছিল। আমি আরেকবার এন্ট্রি করে দেখাচ্ছি। T01 বাচ্চার ডেট অফ বার্থ, সাপোজ ডেট অফ বার্থ কী আছে, ডেট অফ বার্থ আছে 1/5/84, 1/5/84, 5/84। রোল নাম্বার এন্ট্রি করব 4 রোলের জন্য। 4 রোল ছিল জিৎ দাস। এর ডেট অফ বার্থ আছে 19/11/2003 দিয়েছি। তো 19/11, এটা 11 মান্থ, এটা 19/2003 দিলাম। রেজিস্ট্রেশন নাম্বার কি আছে? রেজিস্ট্রেশন নাম্বার আছে R1120, R11220। এবার এইটা সাবজেক্ট কোড ফিল্ডে আমি দিলাম S03, সাপোজ S03। এখন S03 দিতে দেখা যাচ্ছে এখানে একটা মেসেজ আসছে, ইউ ক্যান নট অ্যাড অর চেঞ্জ রেকর্ড বিকজ এ রিলেটেড রেকর্ড রিকোয়ার্ড ইন সাবজেক্ট টেবিল। আমরা জানি এই সাবজেক্ট কোডটা টিচার টেবিলের সাবজেক্ট কোড আসছে সাবজেক্ট টেবিল থেকে। আমরা রিলেশনশিপ সেরকম বানিয়েছি। রিলেশনশিপে আমরা এই সাবজেক্ট কোডটা ওখানে সাবজেক্ট টেবিলের ফরেন কি আছে টিচার টেবিলে, তাহলে আমাকে ফরেন কি থেকে ওখান থেকেই নিতে হবে। দেখিয়ে দিই একটু। সাবজেক্ট টেবিল, এটা সাবজেক্ট টেবিলে দেখো দুটো মাত্র সাবজেক্ট আছে এখানে, দুটো মাত্র সাবজেক্ট আমরা এন্ট্রি করেছি এখনো পর্যন্ত। তো তার জন্য তাহলে আমাদের কি করা উচিত? এখানে S01, S02 এখানে আমরা দেখতেই পাচ্ছি S01, S02, তাহলে ওর মধ্যেই নিতে হবে। আমি S02 নিলাম। এবার দেখো আমাদের এন্ট্রি হয়ে গেল। এটা এন্ট্রি করতে দিল 2 নম্বরে, এখানে এন্ট্রি হয়ে গেছে, বোঝা গেল। 2 নম্বরে চলে এলো ব্ল্যাঙ্ক রেকর্ডে, 1 নম্বর রেকর্ডে এন্ট্রি হয়ে গেছে। তাহলে এখানে এই রেকর্ডগুলো সমস্ত টিচার আর স্টুডেন্ট টেবিলে এন্ট্রি হলো। আর আমাদের স্টুডেন্ট আন্ডারস্কোর টিচার নামে ফর্মটা দেখো এই 3 জায়গাতেই শো করছে। যেখানে যেখানে রিলেটেড সব জায়গাতেই এসে গেছে দেখো, 4 জায়গাতে। এনরোল টেবিলে রিলেটেড, এখানে এনরোল টেবিলের সঙ্গে ফরেন কি আছে স্টুডেন্ট টেবিলের, তাই এনরোল টেবিলে এসে গেছে। সাবজেক্ট টেবিলের সঙ্গে ফরেন কি আছে টিচার্স টেবিলে, তাহলে এখানে টিচার্স টেবিল আর স্টুডেন্ট টেবিলে অ্যাকচুয়ালি ডেটাটা ঢুকছে, কিন্তু সেই রেকর্ডগুলো এ থেকে নিচ্ছে, সাবজেক্টটা নিচ্ছে এখান থেকে। স্টুডেন্ট টেবিলের যেহেতু ফরেন কি আছে তাই এখানেও রিলেটেড ফর্ম হিসাবে এটাকে, অবজেক্ট হিসাবে এটাকে দেখাচ্ছে। তাহলে এইভাবে আমরা উইজার্ড তৈরি করে রেকর্ড এন্ট্রি করতে পারি। একটা ফর্ম তৈরি করে অনেক টেবিলে একসাথে রেকর্ড এন্ট্রি করতে পারি। তবে আমাদের খেয়াল রাখতে হবে ম্যান্ডেটারি ফিল্ডগুলো অবশ্যই যেন ফর্মের মধ্যে থাকে। আর দ্বিতীয়ত ফরেন কির ব্যাপারটাও একটু মাথায় রাখতে হবে যে কোন টেবিল থেকে আমরা রেকর্ড তুলছি, কোন টেবিলে এন্ট্রি করছি, সেটা একটু খেয়াল রাখতে হবে। এইভাবে ফর্ম উইজার্ডের মাধ্যমে আমরা রেকর্ড তৈরি করতে পারি। ঠিক আছে, ধন্যবাদ।